বন্ধুরা, আমি সংঘমিত্রা। আমার আগের ভিডিও কলকাতা টু ম্যাসাঞ্জোর, সেখানে আমি দেখিয়েছি আমি আর জেমস কিভাবে কলকাতা থেকে হঠাৎ করে ডিসিশন নিয়ে নিলাম আর হাফ অ্যান আওয়ারের মধ্যে বেরিয়ে পড়লাম ম্যাসাঞ্জোর যাবার জন্যে। একটা ছোট্ট ছুটির স্পেস, আমরাও বেরিয়ে পড়লাম লং রাইডে। সেই জার্নি কিন্তু ছিল অসম্ভব থ্রিলিং। পথ চলতে চলতে দেখেছি জঙ্গল, সবুজ গাছের সারি, কোথাও আবার দিগন্ত বিস্তৃত সবুজ ধান ক্ষেত। চোখে পড়েছে বীরভূমের রুক্ষ প্রকৃতি, কেমন যেন ঝলসানো। পেরিয়েছি গ্রাম, এক ঝলকে কিছুটা বুঝেছি কতটা উন্নয়ন হয়েছে। কোথাও লাল মাটি ভেদ করে কালচে আঁকাবাঁকা সাপের মতো রাস্তা। বাঁশঝাড় যে এত সুন্দর লাগে আগে জানতাম না। সামনে সাদা মেঘ, নীল আকাশ। তারপরেই ঢুকে পড়লাম পাহাড় দিয়ে ঘেরা ঝাড়খণ্ডে। প্রাকৃতিক সৌন্দর্য যেন উপচে পড়ছে। এভাবেই আমরা পৌঁছে গেলাম ময়ূরাক্ষী রিসর্টে। আজকে আমার এই ভিডিওতে থাকছে ম্যাসেঞ্জরের গল্প। সাথে থেকো, দেখতে থাকো বন্ধুরা। চলে এলাম ম্যাসেঞ্জর। প্রচুর সময় লাগলো, এখন প্রায় দুপুর 3টে। অনেকটা রাস্তা, কিন্তু অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে এলাম। রোদের তাপও খুব ছিল, কিন্তু এতটাই সুন্দর রাস্তাটা, খুব ভালো লাগলো। আলটিমেটলি এসে পৌঁছলাম। এখন একটু রেস্ট নিয়ে লাঞ্চটা করে নেবো আগে। আর একদম আমাদের লজ থেকে কিন্তু পুরো ড্যাম, পাহাড়, লেক সবই দেখা যাচ্ছে। 3 তলায় উঠে এলাম। আমাদের রুম, সব অ্যারেঞ্জমেন্টস মোটামুটি ঠিকঠাক, বাট মেনটেনেন্সের বড় অভাব। ঘর যথেষ্ট স্পেশিয়াস, বারান্দা থেকে বাইরের দৃশ্যও চমৎকার। একটা ন্যাচারাল ওয়াইল্ডারনেস, ছোট্ট একটা পাহাড়, কিছু ঝোপঝাড়, গাছপালা, খারাপ লাগে না দেখতে। ঠিকঠাক পৌঁছে গেছি বলো। একদম একদম দারুণ। এই হচ্ছে বেড, আর এইটা হচ্ছে একটা মিরর, আর এটা টয়লেট। আমাদের জিনিসপত্র রাখারও একটা র্যাক রয়েছে। আর বাইরের ব্যালকনিতে এসে দাঁড়ালে সুন্দর দৃশ্য। লম্বা একটা করিডোর রয়েছে, আর নিচে বসার ব্যবস্থা রয়েছে, বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, আর ওপরেও আমাদের ফ্লোরে এন্টারটেনমেন্টের সরঞ্জাম রয়েছে, ক্যারাম বোর্ড, টেবিল টেনিস বোর্ড। বেশ শান্তির নিরবিচ্ছিন্ন একটা পরিবেশ। লোকজন তেমন দেখছি না। চলো এবার লাঞ্চটা করে নেওয়া যাক। অনেকটা বেলা হয়ে গেছে। আধ ঘন্টার মধ্যে আমাদের লাঞ্চ সার্ভ করে দেওয়া হলো। লাঞ্চে আমরা অর্ডার করেছি ভাত, ডাল, আলুগোবির তরকারি আর মাছ। আলু গোবি, মাছ, ডাল আর এই ভাত, কাফিয়া আর এই লেবু, পেঁয়াজ, লঙ্কা। কাফিয়া প্রচুর প্রচুর। শুরু করা যাক। কিন্তু ভাতটা এক্ষুনি ঠান্ডা করে দিতে। আধ ঘন্টা বিশ্রাম নিয়ে বাইরে ব্যালকনিতে আসতেই এরকম একটা দৃশ্য চোখে পড়ল। পশ্চিম আকাশে কমলা রং ধরেছে, তার মধ্যে উজ্জ্বল সূর্য বিদায় জানানোর জন্য একদম প্রস্তুত। খানিকটা দূরে তালগাছের ফাঁক ফোকর দিয়ে লেকটাও দেখা যাচ্ছে। লেকের জলে মেলা শেষের সূর্যালোক প্রতিফলিত। এই রিসোর্টের পাশ দিয়ে দমকা শিউরি হাইওয়ে চলে গেছে। ব্যালকনি থেকে গাড়ি, ট্রাক যাতায়াত করছে বোঝা যাচ্ছে, কিন্তু গাড়ির আওয়াজ এই পর্যন্ত আসছে না। লোকেশনের দিক দিয়ে এই রিসর্ট 5-ই 5। ব্যালকনি থেকে বসে সূর্যাস্ত দেখা যায় চমৎকার। জেমস এখন পুরো মাত্রায় উপভোগ করছে সেই দৃশ্য।
কয়েকটা সেলফিও তুলে নিলাম। পরে দেখব আর মনে পড়বে এই সময়টার কথা। আমি নিচে নেমে এলাম নিচ থেকে সূর্যাস্ত কেমন লাগছে দেখার জন্যে। জেমস আসলো না, আমি একাই যাচ্ছি। আরেকটু সামনে দেখি লেকের কাছাকাছি যাওয়া যায় কিনা। বিভিন্ন ধরনের পাখির ডাক শোনা যাচ্ছে, কিচিরমিচির করেই চলেছে। মনে হয় ঘরে ফিরে সারাদিনের ঘটনাগুলো বলাবলি করছে নিজেদের মধ্যে। আর শুনতে পাচ্ছি নিজেরই চলার শব্দ, প্রতিটা ফুটস্টেপ শোনা যাচ্ছে। এতটাই নিস্তব্ধ, একটা আওয়াজ আর একটা আওয়াজের থেকে একদম আলাদা করে চিনে নেওয়া যায়। রিসর্টের গেট দিয়ে বাইরে বেরিয়ে এলাম। সামনের মাঠে একদল ছেলে ফুটবল খেলছে, উল্লসিত তারা। অস্তরাগের আলোয় আমিও নিজেকে রাঙিয়ে নিয়েছি, জড়িয়েছি এক মায়াজালে। কতবার কত জায়গায় সূর্যাস্ত দেখেছি, এখানেও দেখছি। প্রত্যেকবারই এ দৃশ্য মনকে দোলা দেয়। দিগন্তের নিচে আর কিছুক্ষণ পরেই অদৃশ্য হয়ে যাবে গোলাকার লাল সূর্যটা। সন্ধে নামবে, অন্ধকারে ছেয়ে যাবে চারিদিক। এখন অন্তহীন দিগন্তে রক্ত লাল আকাশ, দিনের শেষ। প্রত্যেকটা দিন এত সুন্দর করে শেষ হয়, তবে আমরা কেন পারবো না? সবকিছু আমাদের হাতে না থাকলেও আমরাও তো চেষ্টা করতে পারি প্রত্যেকটা দিন এমন সুন্দর করেই শেষ করতে। অন্ধকার আসবে, আর তারপরেই আলোর প্রতিশ্রুতি, নতুনের বার্তা। চলো এবারে তোমাদের রিসেপশনটা একটু দেখিয়ে দিই। রিসেপশন বলতে আমরা কি বুঝি? রিসেপশনিস্ট থাকে গেস্টরা, ইন্টারাকশন হয়, প্রচুর লোকজন থাকে। কিন্তু এখানে একেবারে ফাঁকা, সুনসান। সন্ধ্যের মুখে এরকম একটা রিসেপশন খুবই অদ্ভুত। এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, সবটাই ফাঁকা, কেউ কোথাও নেই। চলো তাহলে আর ভেতরে গিয়ে দেখি কেমন। করিডোর দেখা যাচ্ছে, সেখানেও কেউ নেই, একেবারে ফাঁকা, গা ছমছম করা পরিবেশ। যদিও এখনো সন্ধে নামেনি। আমি যাচ্ছি লিফটে উঠতে। বাচ্চাদের কথা ভেবে একটা স্পেস রাখা হয়েছে, যেখানে রয়েছে সিস, সুইং, স্লিপ। বাগানটা খুবই সুন্দর। সন্ধে নামছে। আজ সন্ধেটা বিশ্রাম নিয়ে কাল সকালে আবার দেখা করব তোমাদের সাথে। মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল, সোনা ঝরেছে ঝরে পড়েছে, কি মিষ্টি সকাল। সত্যি ভীষণ মিষ্টি সকালটা। সূর্যাস্ত দেখে দিনের শেষ হয়েছিল, আজকে সূর্যোদয় দিয়ে দিনের শুরু। আমাদের রিসর্ট ময়ূরাক্ষী। হাঁটার জন্যেও খুব সুন্দর ব্যবস্থা। সকালবেলা তুমি মর্নিং ওয়াক করতে পারবে অনেকটা জায়গা জুড়ে এই রিসর্ট। আমরা ম্যাসেঞ্জরের গ্রাম ঘুরবো বলে বেরিয়ে পড়লাম। আমরা বেরিয়ে এলাম রিসর্ট থেকে। রিসর্টের সামনে এটাই ন্যাশনাল হাইওয়ে, দুমকা সিউড়ি ন্যাশনাল হাইওয়ে ধরে আমরা খানিকটা এগোচ্ছি। কোনো একটা গ্রামে যাবার ইচ্ছে রয়েছে। মর্নিংটা কিন্তু ভীষণ প্লেজেন্ট। রাস্তাও ফাঁকা, মাঝে মধ্যে এক একটা গাড়ি যাতায়াত করছে বটে, কিন্তু একেবারেই রাস্তাটা নির্জন বলা যায়। খানিকটা এগোতেই ডান দিকে একটা রাস্তা পেলাম, বাঁধানো রাস্তা।
সেটা ধরেই চললাম। মনে হলো এই রাস্তা ধরে গেলে আরও প্রকৃতির কাছাকাছি পৌঁছতে পারবো। দেখা যাক, চলো আমাদের সাথে, দেখি সামনে কি পাওয়া যায়। ফটো তুলছি তুলবো, ভালো লাগছে। দেখাবো, আমার দিদি ফটো তুলছিল। দিদিদের সাথে জেমস বেশ ভালোই আলাপ জমিয়ে ফেলেছে দেখছি। মহুয়া কোথায় পাওয়া যাবে সেই খোঁজ খবর নিচ্ছে এখন। ওখানে গেলে ওরা চুল্লু দেবে, আমি যদি চাই দেবে, দেবে আমাকে, দেবে আমি খাবো, দেবে দেবে হ্যাঁ, কত করে নেয় এরা? কত করে নেয়? 50 টাকা বোতল। 50 টাকা বোতল? এখানে পাওয়া যায় 50 টাকা বোতল? আচ্ছা। তারপর যখন জেমস আমাদের মোবাইলে ওদের ফটোগুলো দেখাতে শুরু করলো, ওরা ভীষণ খুশি হলো। ওদের মুখের হাসিটাও কিন্তু অনেকটা পাওয়া। আমরা সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়েছি, আর মহুয়া ফুল দেখলাম। মহুয়া ফুল তুলছে এখানকার গ্রাম্য মহিলারা, সেটাও দেখলাম। আর পাখির গান আর জঙ্গল, ভীষণ ভীষণ একটা চার্মিং একটা পরিবেশ, দারুণ লাগছে। আর এখানকার গ্রামগুলোও চমৎকার। ভোরের সূর্য আলোয় উজ্জ্বল করেছে চারিদিক। মহুয়া ফুলের মাদকতা মেশানো গন্ধ, হালকা হাওয়া এসে লাগছে গায়ে। নির্জন পথ ধরে হেঁটে চলেছি। আজ আমি চুপ করলাম। আজ প্রকৃতি কথা বলুক, তোমরা শোনো। আমরা এখন ম্যাসেঞ্জরের পাহাড়ের মধ্যে একটা গ্রামের রাস্তা দিয়ে হাঁটছি। চারদিকে মহুয়া ফুলের গাছ, অনেকে মহুয়া ফুল কালেক্ট করছে, মহুয়া ফুল সেদ্ধ করে খায়, আবার তার থেকে ওয়াইন তৈরি হয়, একরকম লোকাল ওয়াইন। এরা তো বলছিল চুল্লু তৈরি হয়, চুল্লু। কোথায় পাওয়াও যায়? 1 বোতল 50 টাকা। ওই জায়গাটায় টিনের ঘর, ওখানে পাওয়া যায়। আমি বললাম যে আমাকে গেলে দেবে? বললো হ্যাঁ দেবে। বললো কিন্তু অনেক দাম। বললাম কত দাম? বললো 50 টাকা বোতল। কিন্তু আমাদের বোধহয় খাওয়া হবে না। না, খাওয়া হবে, হবে হবে। গ্রাম দেখলাম, এবার ফিরে চলেছি। লেকের দিকে যাব। সকাল থেকে কিন্তু চা খাওয়া হয়নি। একটা চায়ের দোকান দেখে চা খেয়ে তারপর বাকিটা ঘোরা। জেমস কিন্তু চলেছে মহুয়ার খোঁজে। না না, দাদার কীর্তির মহুয়া নয়, লোকাল ওয়াইন মহুয়ার খোঁজে চলেছে জেমস। কি জানি পাবে কিনা। দুমকা সিউড়ি ন্যাশনাল হাইওয়ে ধরে আবার কিছুটা হাঁটলাম। এবারে উল্টো দিকে, মানে কলকাতা অভিমুখে। রাস্তার ডান দিকে পেয়ে গেলাম একদম মনের মতো একটা চায়ের দোকান। খাটিয়া পাতা রয়েছে, সামনে মাঠ,
সেই মাঠে চড়ছে মোষ, তাদের গলায় ঘণ্টা বাঁধা, টুংটাং করে মিষ্টি শব্দ হচ্ছে। দূরে লেক, পাহাড় দিয়ে ঘেরা। নীলচে পাহাড় আজ কুয়াশায় ধূসর, কেমন যেন আবছা। খাটিয়ায় শুয়ে সেই দৃশ্য অতি চমৎকার লাগছে। সত্যি কি যে ভালো লাগে ব্যস্ত জীবন থেকে একটা দুটো দিন এভাবে চুরি করে নিতে, একটু আলাদা করে কাটাতে। পিছনের রাস্তা ধরে প্রায় গাড়ি আসা যাওয়া করছে, আর এই প্রকৃতির মাঝখানে বসে গরম চায়ের কাপে চুমুক দেওয়ার মজাই আলাদা। জেমস তো শুয়েই পড়েছে খাটিয়াতে। মেসেঞ্জরের মর্নিংটা আমাদের দুজনের এত ভালো লেগেছে, আমরা এখানে বসেই আবার প্ল্যানিং করে ফেললাম বর্ষায় বা শীতে আসতেই হবে আর একবার। দারুণ সুন্দর ঘুরলাম মেসেঞ্জর। সকালবেলা গ্রাম আর ড্যাম দুটোই দেখলাম। মহুয়া কেনা হলো, মহুয়া গাছের নিচে দাঁড়িয়ে মহুয়া ফুল কুড়ানো হলো। সব মিলিয়ে আমাদের এই জার্নিটা, এই ট্যুরটা ভীষণ ভীষণ চার্মিং ছিল। এখন আমরা ফিরে যাচ্ছি। কলকাতা জার্নি শুরু, ভায়া আসানসোল। মেসেঞ্জরকে বিদায় জানিয়ে ময়ূরাক্ষী রিসর্টকে বাই ফর নাও বলে বেরিয়ে পড়লাম আমরা দুজন কলকাতার অভিমুখে। তার আগে ব্রেকফাস্ট সেরে নিয়েছি। ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি, ব্রেড, বাটার, জ্যাম, স্যান্ডউইচ, ডিমের অমলেট, চা, ভ্যারাইটি অ্যাভেলেবল ছিল না। তাই খেয়ে বেরোতে বেরোতেই সকাল 9টা বেজে গেল। বিল পেমেন্ট করে দিলাম, বেশ রিজনেবল। জিএসটি নিয়ে রুম রেট ছিল 2500, আর খাওয়ার বিল হলো 1012 টাকা। সব মিটিয়ে আমরা ময়ূরাক্ষী রিসর্ট থেকে বেরিয়ে পড়লাম। আমরা যে রাস্তা ধরে এসেছিলাম সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা ফিরছি না। আমরা কলকাতা ফিরব ভায়া আসানসোল, সেদিকেই চললাম। অন্যরকম দৃশ্য, অন্যরকম অভিজ্ঞতা, সেজন্যই আমরা ঘুরপথ নিলাম। মেসেঞ্জর ড্যাম ময়ূরাক্ষী নদীর ওপরে, দুমকা ডিস্ট্রিক্টে, ঝাড়খণ্ডের। অ্যামেজিং প্লেস। লেকেতে বোটিং করারও ব্যবস্থা রয়েছে, কিন্তু এবারে আমাদের বোটিং করা হলো না। আমরা দেখতে পাচ্ছি সেই লেক। পরের বার এসে কিন্তু অবশ্যই এই লেকে বোটিং করব, আর লোকাল ড্রিঙ্ক, লোকাল ফুড টেস্ট করব, এনজয় করব। সাঁওতাল ভিলেজে আবার যাব, সেখানকার লোকজনদের সাথে কথা বলবো। অনেক আশা নিয়ে ফিরে যাচ্ছি, আবার আসব। আমাদের মতো যারা প্রকৃতি প্রেমিক তারা এভাবে দেখতে ভালোবাসে চারিদিক। নীল পাহাড়ের সারি, দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে মাটির ঘরবাড়ি, সবুজ ক্ষেত, গাছগাছালি, দিগন্ত বিস্তৃত হরিয়ালি। আস্তে আস্তে পাহাড়গুলো দূরে দূরে সরে সরে যায়। মনে হয় ছুটে গিয়ে দেখি কি আছে ওই দূর অজানায়। গ্রামের রাস্তাও বেশ যত্ন নিয়ে করা হয়েছে। যাওয়া আসার আলাদা লেন, মাঝে মাঝে একটা আধটা বাইক বা সাইকেলও চোখে পড়ে। মেয়েরা হেঁটেই যাতায়াত করে, গাড়ি নেই বললেই চলে। এক এক জায়গায় গাছ খুবই কম। দূরের পাহাড়গুলো ছোট হতে হতে প্রায় নিশ্চিহ্ন হয়ে এসেছে। সামনেই একটা সেতু, পেরোচ্ছি ছোট নদী, একদম সাদামাটা, জল শুকিয়ে মাটিও ফুটি ফাটা।
নদীটা পায়ে হেঁটে পেরিয়ে যাওয়া যায়। তার পাড় ঘেঁষে মেঠো রাস্তা চলে গেছে বহু দূর। পিছন ফিরে দেখি ঝাড়খণ্ডের পাহাড়গুলো শেষবারের মতো। মনে হয় যেন বাজছে কোথাও বিদায়ের করুণ সুর। পিচ ঢালা রাস্তা ধরে আজ ফিরে যাচ্ছি আমরা দুজনে। আবার আসবো ফিরে খুব তাড়াতাড়ি, বলছি মনে মনে। আঁকাবাঁকা রাস্তা ছবির মতো, মনে হচ্ছে আমরা কোনো সিনেমার সেটে। আমাদের শুটিংয়ের জন্যেই মনে হয় এই অ্যারেঞ্জমেন্ট। এত ফাঁকা, কেউ কোথাও নেই, যেখানে যেটা দরকার সেখানে সেটা, তাই আর কি। এবারে তোমাদের বলি আমাদের ফেরার রুটটা। মেসেঞ্জর থেকে খানিকটা সোজা এসে ডান দিকে আমরা এলাম রানীবাহালে, সেখান থেকে ডান দিকে বাঁশকুলি, আবার খানিকটা গিয়ে ডান দিকে দালাহি, তারপরে বাঁ দিকে নালা, তারপর সোজা আসানসোল। এখন আসানসোলের পথে জলখাবার একটা ছোট্ট ব্রেক। প্রচণ্ড গরমে ঠান্ডা জল যেন প্রাণ ফিরিয়ে দেয়। খানিকটা জল খেয়ে নিয়ে আমরা চলে এলাম আসানসোল। আর আসানসোল থেকে বেলা 3টের সময় আমরা বেরোলাম। আর 5 ঘন্টা সময় লাগলো আমাদের কলকাতা পৌঁছতে। রাস্তায় অন্ধকার নামলো, অন্ধকারের মধ্যেই বাকি জার্নিটা করলাম। বিদ্যাসাগর সেতুতে পৌঁছে গেছি আমরা, মাঝেরহাট হয়ে একদম বজবজ। আমার ভিডিও এইটুকুই বন্ধুরা, ভালো থেকো সকলে, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।